নমস্কার বন্ধুরা, চলে এসেছি কেদারনাথের পরবর্তী ব্লগ নিয়ে। এখন রাত্রি প্রায় 3:30। আমরা বেরিয়ে পড়েছি বাবার উদ্দেশ্যে। গাড়ি আমাদের একটা নির্দিষ্ট স্থান অবধি ছেড়ে দিয়েছিল, এখান থেকে আমরা হেঁটে হেঁটে উঠছি। বাইরেটা এতটাই অন্ধকার তোমাদেরকে বোঝানো মুশকিল। রাস্তায় অনেকটা জ্যাম ছিল, সব পেরিয়ে আমরা চলে এসেছি। হেঁটে হেঁটে আমরা এই ওপর অবধি উঠেছি। এখান পর্যন্ত সবাইকেই হাঁটতে হবে, প্রায় 2-2.5 কিলোমিটার। তো এখানে এসে ঘোড়াগুলোকে ভুসি দেওয়া হয়েছিল, ওরা খাচ্ছিল। এখান থেকেই ঘোড়া ছাড়ে। ছোটো মাসি আর মেসোর শরীরের কন্ডিশন অতটা ভালো ছিল না, তো ওরা বলছিল ঘোড়া করেই যাবে। তো আমরা কৌশিকের যদিও বা খুব ইচ্ছা ছিল যে হেঁটে হেঁটে উঠবো, কিন্তু ছোটো মাসি বললো কয়েকজন ঘোড়ায় যাব, কয়েকজন হেঁটে, তার থেকে আমরা চল সবাই ঘোড়া করেই যাই। তো যাই হোক, কারণ ওপরে গিয়ে কখন কার সাথে কি দেখা হবে না হবে, তো আমরা ঠিক করলাম তাই হবে। ঘোড়াগুলোকে কি সুন্দর কত রকমের জিনিস দিয়ে সাজানো হয়েছিল দেখো। এইখানে আমরা সব বসে ওয়েট করছিলাম। সিজা তো ঠান্ডায় কেঁপে যাচ্ছিল। আর কৌশিক দেখো কতটা এনার্জি, কারণ ও হর হর মহাদেব বাবার উদ্দেশ্যে যাচ্ছে। আমরাও এনার্জেটিক ছিলাম, কিন্তু ওর থেকে একটু কম। এখানে সবাই ঘোড়ার টিকিট করছিল, যারা নিচ থেকে করে আসেনি তারা। আমরা যেহেতু নিচ থেকে করে এসেছিলাম, তাই ওয়েট করছিলাম ঘোড়া কখন ছাড়বে। ঘোড়া 6টার সময় ছাড়ে, তার আগে ছাড়ে না। এখন যেসব দর্শনার্থীরা পায়ে হেঁটে ওপরে উঠবে, তারা চলে যাচ্ছিল ওপরের উদ্দেশ্যে, কারণ তারা চায় ঘোড়াটা ছাড়ার আগে পর্যন্ত তারা যতটা উপরে ওঠা যায় ততটাই ভালো, কারণ ঘোড়া গেলে প্রচণ্ড বিরক্ত করে। আর নিচেই যে টেন্টগুলো দেখছো, এইগুলোকে ঘোড়াগুলোকে রাখা হয়। প্রত্যেক দিন ঘোড়াগুলো একবার ওপরে যায় আর নামে, একবারের বেশি যায় না। আর প্রায় 2,000 না 2,500 করে ঘোড়ার টাকা নিয়েছিল। তার মধ্যে কিছু টাকা সরকারকেও দিতে হতো, কারণ এদের দেখাশোনার জন্য। তো আমরা হর হর মহাদেব বলে আমাদের যাত্রা শুরু করলাম। এখানে বোন, আমি, মেসো, কৌশিক সবাই একসাথেই যাত্রা শুরু করেছি। এখানে অনেকে হেঁটে যাচ্ছিল, অনেকে ঘোড়াতেও যাচ্ছিল, আবার কেউ পালকি করেও যাচ্ছিল। তো এখানে সবথেকে ভালো জিনিস যে এখানে যেতে যেতে রাস্তায় কিন্তু অনেক খাবার দোকান পাবে। ম্যাগি, নানা রকম ফল, লেবু জল, সব কিছুই পাবে। আর যদি ওপরে উঠতে উঠতে কোনো দর্শনার্থীর শ্বাস নিতে অসুবিধা হয়, এখানে মেডিকেল টিম ছিল। তো মেডিকেল টিম এখানে কিন্তু পুরোটাই ফ্রি, কারণ এটা সরকারি। তো কারোর অক্সিজেন লেভেল চেক করানোর হলে ওখানে চেক করিয়ে নিতে পারেন। আর এই যে সাইডে ডান হাতে ভদ্রমহিলা যাচ্ছেন, এটা হলো পালকি। 4জন ওনাকে নিয়ে যাচ্ছেন। কতটা কষ্ট হচ্ছে এই ঠান্ডাতেও, ওনারা ঘেমে অবস্থা খারাপ। তো প্রথমে মনে হচ্ছিল যে সত্যিই হয়তো ভুল করলাম ঘোড়ায় করে যাওয়ার জন্য, কিন্তু কি করব, শারীরিক কন্ডিশনের জন্য আমাদের ঘোড়া করতে হয়েছিল। এখানে ঘোড়াগুলো একটু রেস্ট নিচ্ছে। কিছু দূর যেতে যেতেই রাস্তাতে ঘোড়াদের জল খাওয়ার জন্য জায়গা করা ছিল। আর যদি কারোর নিতান্তই খুব শ্বাসকষ্ট হয়, তাহলে সাথে কর্পূর রাখবেন আর খুব হালকা ঢিলা জামা কাপড় পরবেন, কোনো অসুবিধা হবে না। বাবার নাম করতে করতে ওপরের দিকে এগিয়ে যাবেন। এই দেখো রাস্তাগুলো কীরকম পাহাড়ের গা বেয়ে গোল গোল করে ঘুরছে। ধাপ বেয়ে বেয়ে আমরা এগিয়ে চলেছি। আর আমরা যখন মানে হাঁটা চালু করেছিলাম, তারপরে প্রায় এতক্ষণে আমরা 3-4 কিলোমিটার চলে এসেছি। তারপরে এই দেখো এখানে মন্দাকিনী আমাদের সাথে চলেছে বাবার উদ্দেশ্যে। খরস্রোতা নদী আর এই পাথরগুলোর জন্য কি অপূর্ব লাগছে না। আর এই যে সাইডে ব্রিজ মতো দেখলে, ওটা দিয়েই আমরা যাব। কারণ যখন এখানে 2013 সালে বিপর্যয় হয়েছিল, তার আগে রাস্তাটা ছিল সোজা। তখন বাবার উদ্দেশ্যে যেতে সময় লাগতো 16 কিলোমিটার, কিন্তু এখন গৌরীকুণ্ড থেকে বাবার রাস্তা 22 কিলোমিটার। কেউ কেউ আবার বলেন যে দূরত্ব 23 কিলোমিটারও। তো 22 হোক আর 23, আমাদের তো বাবার উদ্দেশ্যে যেতেই হবে। এইখানে দেখুন খাড়াই কিন্তু অনেকটাই বেশি ছিল। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। এখানে ঘোড়াগুলোকে ছোলা গুড় খাওয়ানো হচ্ছিল, যাতে ওদের কোনো কষ্ট না হয়। এই যে উল্টো দিকে এরা এখানে সমস্ত ঘোড়াগুলো দাঁড়িয়েছিল, এখানে ওরা ছোলা গুড় খাচ্ছিল। ছোলা গুড় খাওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছিলাম ওপরের দিকে। এখানে অনেক পিট্টু ঘুরছিল, তো আমরা ওই করতে করতে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 2.5 কিলোমিটার। এখানে মেসো আর ছোটো মাসি পিট্টুতে উঠে পড়েছিল, কারণ ওরা হাঁটতে পারছিল না, অনেকটাই চড়াই ছিল। কৌশিক, আমি, সৃজা হাঁটছিলাম। সৃজাও যদিও পরে পিট্টুতে উঠেছিল, ওর জন্য পিট্টু খুঁজছিলাম।
আর এখানে জানো তো মন্দিরের কাছ থেকে শুরু করে ওপরের খাবার দাবার সমস্ত কিছু পৌঁছানোর জন্য এই ঘোড়াগুলোই ব্যবহার করা হতো। আর এই যে কৌশিককে দেখছো এত ব্যাগপত্র নিয়ে যাচ্ছে, এখানে সবার রেনকোট ছিল, কারণ আমরা আগের দিনকেই রাত্রেবেলা বেরিয়ে রেনকোট গ্লাভস সব কিছু কিনে নিয়েছিলাম যাতে ওপরে গিয়ে কোনো অসুবিধা না হয়। আমিও আর পাচ্ছিলাম না, কৌশিকই সবটা নিয়ে আসছিল, ওকে বলছিলাম চলে এসো। আর এখানে যেহেতু সমস্ত কিছু নিচ থেকে বয়ে নিয়ে আসা হয় ওর জন্য ওপরে সব কিছুর দামটাই একটু বেশি। চলে এসেছি বাবার মন্দিরে। এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো পুজো দেওয়ার জন্য। আমরাও দাঁড়িয়েছিলাম। এখানে কৌশিক বলল চলো তোমাকে একটু পিট্টুতে নেই, কিন্তু অন্য কেউ নেবে এটা নয়, আমি তোমায় পিট্টুতে ওঠাবো। ওর জন্য ও আর আমি পিট্টুতে একটু উঠে ভিডিও বানাচ্ছিলাম। দাদারা ভিডিও বানিয়ে দিয়েছিল আর পিট্টুটাও আমাদের দিয়েছিল। ওনারা খুবই ভালো ছিলেন। তো তোমাদের সাথে এই ভিডিওটা অনেক দিন আগেই শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেইছো। এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছি। ওপরে তো প্রচণ্ডই ঠান্ডা। যারা হেঁটে এসেছিলেন তারা প্রায় ঘেমে গেছিলেন, তাদের একটু বা গরম লাগছিল, কিন্তু আমরা শেষের দিকটায় হেঁটেছি, কিন্তু তার আগে তো আমরা ঘোড়া করেই এসেছি। চারিদিকে মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক দোকান, কিন্তু প্রচণ্ড দাম জানেন তো। এই দেখুন আমরা এখান থেকে সব প্রসাদ টসাদ কিনে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। দিয়ে আমি আর কৌশিক একটুখানি রিলস বানাচ্ছিলাম বাবাকে সাথে নিয়ে। তো সবাই সবাই বানাচ্ছিল, এইখানে সবাই ভিডিও বানায়। এই যে কৌশিক আর আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। দিয়ে এই করতে করতে মন্দিরের দিকে গেলাম। এই দেখো এইটা হচ্ছে মেন গেট। এখানে ঘন্টিটা দেখেছো? এর যা আওয়াজ, একবার যদি বাজানো হয় পুরো পাহাড়টা যেন গম গম করতে থাকে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই বাবার মন্দির। সবাই এখানে হর হর মহাদেব বলছে। সে যেন একটা অদ্ভুত আওয়াজ। এতটা মনটা শান্ত হয়ে যাবে এখানে গেলে, বলে বোঝানোর মতো নয়। আর এখানে এই দেখো এই সন্ন্যাসীগুলো বসেছিল, এদেরকে দেখে তো আমি জাস্ট দেখছিলাম এরা কি করে এইভাবে এইখানে ছিল এত ঠান্ডার মধ্যে। আমি তাই কৌশিককে বলছিলাম যে ওরা কি করে এই পাতলা পোশাকে এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছে। সবই বাবার কৃপা। এইখানে দেখো অনেক রকম হোটেল ছিল, অনেক টেন্টও রয়েছে এখানে। কেউ যদি এখানে এসে থাকতে চান তাহলে আগে থেকে বুক করে আসবেন। আমরাও যদিও বুক করে এসেছিলাম, আমাদেরও একটা হোটেল এখানে বুক করা ছিল, যেহেতু আমরা রাতটা এখানে থাকবো। এই সেই ঘন্টি দেখো, মনে হচ্ছে না আকাশের মধ্যে ঝুলে আছে। এর এখানে সবাই এই ঘন্টি বাজিয়ে ভেতরে ঢোকে, তা আমরাও সেটাই করছিলাম। চলো আজকের ভিডিও এতটাই। আমাদের কেদারনাথ যাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।